বর্ষা এসে গেছে, এবার পটলের জালি থেকে প্রচুর হারে আঠা গলে গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যাবে। হ্যাঁ বন্ধু, তাই খুব দ্রুত আগে থেকে সতর্ক হয়ে যান। যে সমস্ত পটলের জালিগুলি পচে যাচ্ছে সেই জালিগুলিকে যত তাড়াতাড়ি পারবেন জমি থেকে ফেলে দেবেন, অবহেলা করবেন না। তাহলে সেই জালি পচতে পচতে যখন ডোগের গোড়ায় যাবে সেই ডোগটা পচে কিন্তু নষ্ট হবে। এটাই কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছের একটা বড় সমস্যা। এর ফলে সেই ডোগ যখন পচে সামনের দিকে যাবে সেই ডোগ থেকে নিচের দিকেও আঠা গলতে 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 পটলের জমি একেবারে সাফ হয়ে যাবে, সব মরে যাবে। তাই আগে থেকে সতর্ক হয়ে গাছগুলিতে এই দুটি ফাঙ্গিসাইড স্প্রে করা শুরু করুন। গাছগুলি শক্তিশালী থাকবে, গাছগুলিতে কোনো রকম একেবারে রোগ আসতে পারবে না। তাই কোন ফাঙ্গিসাইড চলে এই ভিডিওতে এক এক করে জেনে আসি। বর্ষা আসলেই পটলের জালি থেকে অত্যাধিক হারে আঠা গলে। আমরা ভাবি বর্ষা এসেছে, এবার পিন পোকায় কিন্তু অত্যাধিক হারে ছিদ্র করার কারণে পটলের জালি থেকে আঠা গলছে। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু পিন পোকাই করে। আর 2 নম্বর ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু কারণে হয়। আপনি যদি দেখতে পান আপনার জালি থেকে আঠা গলছে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে পচে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার গাছগুলিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে। আপনার গাছগুলির অধিকাংশ জালি সেই পচবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার গাছগুলিও কিন্তু মারা যাবে। তাই সতর্ক হয়ে যান। আপনার গাছগুলিকে সুস্থ সবল রাখার জন্য, গাছগুলিতে অতিরিক্ত হারে পটল দীর্ঘস্থায়ী বজায় রাখার জন্য অবশ্যই আপনাকে গাছের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সঠিক সময় সঠিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখানে কোনো সাব পাউডার স্প্রে করলে কাজ করবে না, এখানে কোনো রিল্যাক্সি গোল্ড স্প্রে করলে কাজ করবে না, এখানে আপনি অ্যান্থ্রাকুল স্প্রে করলেও কিন্তু কাজ পাবেন না। আপনি যে যে ফাঙ্গিসাইড স্প্রে করে কাজ পাবেন, যেটা আমরা স্প্রে করে কাজ পেয়েছি, সেই তথ্যই তোমার মাঝে শেয়ার করব। তাই পটলের জালি গলে যাদের জালি থেকে পুরোপুরি আঠা গলছে এবং জালিটা পচে যাচ্ছে, সেই জালিটা দ্রুত ফেলে দেবেন। এবং যাদের এখনও পর্যন্ত একটা দুটোও দেখা যায়নি, তারাও গাছগুলিকে ছত্রাকনাশক দিয়ে গাছগুলিকে শক্ত করে রাখবেন। আর এই বর্ষার টাইমে বেশি বেশি গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করবেন না। হালকা পরিমাণে অল্প অল্প পরিমাণে 2-4টে রাসায়নিক সার ছড়াবেন। 10 কাঠা জমি হলে 3 কেজি বা 4 কেজি, তার বেশি পরিমাণে দানাদার সার ব্যবহার করবেন না। এমনকি 20-20, 14, 28, এমনকি ডিএপির মতো রাসায়নিক সার ব্যবহার করলে গাছগুলিকে নরম করবে, ফাঁপিয়ে ফুলে তুলবে। ফলে পটলও পচবে এবং সেই সঙ্গে সঙ্গে জালি করলে জালি থেকে কিন্তু আঠা গলেও নষ্ট হবে গাছ নরম হওয়ার কারণে। আপনি দেখবেন যে মানুষটার শরীরটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, শরীর স্বাস্থ্যবান থাকে, সেখানেই কিন্তু রোগ বসবাস করে। ঠিক তেমনই আপনাদের আমি রিকমেন্ড করব, গাছগুলি যখন নরম অবস্থায় থাকবে, শক্ত থাকবে না, স্ট্রং থাকবে না, তখনই কিন্তু সেখানে ছত্রাক ব্যাকটেরিয়া অ্যাটাক করবে। তাই চাষিরা অবহেলা না, যে জালিগুলো পচে গেছে সেই জালিগুলো যত তাড়াতাড়ি পারবেন জমি থেকে ফেলে দেবেন। পটল পচে গেছে সেই পটলগুলি ফেলে দেবেন। তা না হলে পচতে পচতে যখন একেবারে আর অর্থাৎ জালির ডোগের গোড়ায় চলে যাবে, তখন কিন্তু সেই ডোগটাও পচে নষ্ট হবে। তাই ছোট ছোট জালি যেগুলোকে আঠা গলে পচে নষ্ট হয়েছে, সেই জালিগুলো খুব দ্রুত জমি থেকে যতটা পারবেন ফেলে ফেলে দেবেন। এবং ফেলে দেওয়ার পরে গাছগুলিতে ছত্রাকনাশক স্প্রে করবেন। প্রথম অবস্থায় আমি চাষিদের রেকমেন্ড করব, আপনারা দামি দামি ফাঙ্গিসাইডের দিকে ঢুকবেন না। আপনি মাত্র 300 টাকা খরচ করবেন। 300 টাকার বাজার থেকে একটা ক্রয় করে আনবেন কপার হাইড্রোক্সাইড জাতীয় টপ গান ডিপি। হ্যাঁ বন্ধু, কপার স্প্রে করতে হবে। বহু পুরনো এবং বহু প্রাচীন এই ওষুধ। হ্যাঁ বন্ধু, বহুদিন ধরে আগেকার দিনে যখন নেটিভো, অ্যামিস্টার টপ এবং জেই ওয়াট নানান রকম ফাঙ্গিসাইড যখন বাজারে আসেনি, তখন কিন্তু কপার হাইড্রোক্সাইড এটাই কিন্তু ছিল। এবং তার পরবর্তীতে কিন্তু কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম এসছে। তাই প্রত্যেক চাষিদের রেকমেন্ড করব আমি, কপার হাইড্রোক্সাইড টপ গান ডিপি অথবা যে কোনো কপার জাতীয় ফাঙ্গিসাইড আপনি বাজার থেকে ক্রয় করবেন। তার সাথে সাথে কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম সমৃদ্ধ, অর্থাৎ কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম 50-50 পরিমাণে আছে এমন একটা আপনি কিন্তু ছত্রাকনাশক ক্রয় করবেন। যেমন আমার এলাকায় পাওয়া যায় ইন্দোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড। তবে অনেকে বলতে পারেন দাদা সাপ ফাঙ্গিসাইড, সাপের থেকেও সাপে কিন্তু বেশি পরিমাণে আছে ম্যাঙ্কোজেম বা জিঙ্ক লবণ 63% এবং 12% আছে শুধুমাত্র কার্বনডাজিম। সেজন্য সাপে কিন্তু কাজ করবে না। সাপের গাছের গতি বাড়াবে এবং গাছটাকে নরম করতে সাহায্য করবে। তাই আপনাকে রিকমেন্ড করব, একেবারে আপনি চলে যাবেন ইন্দোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড। সেখানে দেখবেন অনেক পরিমাণে কার্বনডাজিম এবং অনেক পরিমাণে হালকা পরিমাণে ম্যাঙ্কোজেম আছে। তাই চাষিদের রিকমেন্ড করব টপ গান ডিপি, কপার হাইড্রোক্সাইড জাতীয় যে কোনো একটা ছত্রাকনাশক, তার সাথে সাথে কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম সমৃদ্ধ সাপ বাদে যে কোনো একটা ফাঙ্গিসাইড, যেটা 50-50 পরিমাণে কিন্তু আছে গাছগুলিতে। অর্থাৎ পাতার ভিতরে কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেমের পরিমাণ যাতে বেশি বেশি লেখা থাকে। ম্যাঙ্কোজেম যদি বেশি পরিমাণে লেখা থাকে সেই ফাঙ্গিসাইড আপনি নেবেন না। এটাই হলো কাজ বন্ধু। এবার চলে আসি বন্ধু, যারা বলছেন দাদা
আমি এত পরিমাণে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবো না, আমার গাছগুলিতে আঠা গলছে, আমি একটু বেশি দামের ফাঙ্গিসাইড স্প্রে করতে চাই। অনলি ফর তাদের জন্য আমার রিকমেন্ড বেশি পরিমাণে রাসায়নিক সার এবং ব্যবহার না করে সেই টাকায় গাছগুলি ছত্রাকনাশক স্প্রে করুন, বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে। তাদের আমি রিকমেন্ড করব অনলি ফর নেটিভো ফাঙ্গিসাইড ক্রয় করে নিয়ে আসুন। কোনো অ্যামিস্টার টপ না, কোনো JU8 না, কোনো অন্য ফাঙ্গিসাইড না, নেটিভো অথবা টাটার ফ্লোটো ফাঙ্গিসাইড। প্রত্যেক 10 লিটার জলে আপনাকে আমি রিকমেন্ড করব 15 গ্রাম নেটিভো, এটা স্প্রে করবেন। এটা স্প্রে করতে হবে কপার হাইড্রোক্সাইড এর সাথে মিশ্রিত করেই স্প্রে করতে হবে। কপার জাতীয় ফাঙ্গিসাইড দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনি নেটিভো স্প্রে করবেন 10 লিটারে 15 গ্রাম। এই দুটো একসাথে মিশ্রিত করে আপনি স্প্রে করবেন সপ্তাহে 3 দিন, তাতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বর্ষা থামার পরেই কিন্তু স্প্রে করতে হবে, তা না হলে জালি থেকে আঠা গলে একেবারে জালিটা পচবে, সেই সঙ্গে সঙ্গে আপনার গাছগুলিও মারা যাবে। তাই সাবধান হয়ে যান, গাছগুলিকে সুস্থ সবল রাখতে এই পদ্ধতি অবশ্যই মেনে চলুন। তো এই গাছগুলিতে কী কী স্প্রে করবেন সেটা নিয়ে আলোচনা করলাম, গাছগুলিকে কীভাবে বাঁচাবেন সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।